আজকে বাংলাদেশে অনেক আমাদের নবীকে নবী বলে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। সাধারণ মানুষের পিছনে ঘরে আর স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র। এগুলোকে নেতা বলা যায় না। আমরা ছোটবেলায় দেখছি মা বোনেরা সন্ধ্যার সময় বাতি জ্বলানোর জন্য, হারিকেন জ্বলানোর জন্য ছেঁড়া কাপড় দিয়া চিমনি পরিষ্কার করতো। ওই চিমনি বোঝেন না? তখন মা বোনদের বলতাম, এটা কি কাপড়? তখন এটা তো কাপড় না বাবা, এটার নাম হলো লেতা। লেতা। বর্তমানে আমাদের বাংলাদেশে বিশ্বনবীর আদর্শ গ্রহণ না করে যারা নেতৃত্ব দিবার চাই, তারা নেতা না, তারা হলো লেতা। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা দরুদের মধ্যে পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা তার উপর দরুদ শরীফ পেশ করছি, যিনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী, বিশ্ব নেতা। এমন একজন নেতা, দেখেন আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রাতে জান্নাতে ঢোকার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীকে, নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন লাইলাতুল মেরাজে, তখন ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। যদি না হন, আল্লাহ দিবে না। যদি আপনি ইচ্ছা করে হন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি বাইর না হন, আল্লাহ বাইর করে দিবে না। নবী বললেন, জিবরাইল, তার দলিল কি? ফেরেশতা জিবরাইল বললেন, ওই যে দেখেন জান্নাতের দেওয়ালে লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলে কে বেজার আর খুশি কে? যারা আল্লাহু আকবার না বলতেছেন তারা কাকে খুশি করতেছেন? বেজার হচ্ছে কে? তাহলে আপনারা কাক খুশি করবেন, আল্লাহ না শয়তান? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান যে বাড়ে, এটা বক্তার ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে আল্লাহু আকবার। পরে না, একসাথে বলা লাগবে। পরে বললে আলাদা জামাত হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যে জিকির করতেছেন, এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য জিকিরকে বলা হয় আফজালুজ জিকির লা ইলাহা, সকলেই মহব্বতে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? মাশাআল্লাহ। যত জায়গায় বলা হয় কম না বেশি, আজ পর্যন্ত কম কেউ বলে নাই, একই কথা বেশি। যখন নবীর নাম উচ্চারণ করব অথবা কেউ বললে আমি শুনবো, বক্তা বলার আগেই বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এবং গোরস্থানের উন্নয়ন কল্পে আমার ভাইজান জহুরুল ইসলাম সাহেব আদায় করলেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, এক ব্যক্তি খালি সুবহানাল্লাহ কইল। আপনারা কি মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো আপনারা এখানে আসতে পারতেন না, ওই বাহিরের মেলার মধ্যে ঘুরতেন। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, বাহিরের লোক কম না বেশি? ওরাও মুসলমান। মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। আল্লাহ তাআলা তার বাণীতে বলেন, কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি নিজে করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই তাফসীরুল কোরআন মাহফিলে বেহেশতের আঙ্গিনায় বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? জোরে বলেন, কে করালো? আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে বিশ্বাস করা লাগবে আল্লাহ আমাদের উপরে রাজি আছে। আল্লাহ যদি রাজি না থাকতো, এই কোরআনের মাহফিল আমরা বসতে পারতাম না। আমার সামনে যিনারা বসেছেন, সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই মাহফিল আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনারা খেয়াল করে দেখেন, আজকের মাহফিলটা হলো গোরস্থানকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এক জগতে ছিলাম, সেই জগতের নাম হলো রুহের জগৎ। বর্তমানে এক জগতে আমরা আছি, সে জগতের নাম হলো দুনিয়ার জগৎ। এরপরে আর একটা জগতে আমাদেরকে যাওয়া লাগবে, সেই জগতের নাম হলো আখেরাত, পরকালীন জগৎ। যেরকম ঠিক কিনা? তাহলে সর্বসাকল্য জগৎ কয়টা? একটা হলো অতীত, একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এই তিনটা জগতের মধ্যে রুহের জগতে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? কেমনে বুঝলেন? রুহের জগতে আল্লাহ যদি খুশি না থাকতো, আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ নিজেই বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? আরো জোরে বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো, তাহলে কোরআনের প্রথমেই বলতেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিন-নাস। আল্লাহকে হুদাল লিন-নাস বলেছেন না মুত্তাকিন বলেছেন? তাহলে মুত্তাকিদের আল্লাহ বুঝাই দিলেন, আমি আল্লাহ নিরপেক্ষ নই, আমি আল্লাহ কেবলমাত্র মুসলমান এবং মুত্তাকিদের পক্ষে। জোরে কোন কথা ঠিক কি না? যে আল্লাহ রুহের জগতে আমাদের পক্ষে ছিলেন, যে আল্লাহ দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল এত ভালো যে আমরা আল্লাহ পাইছি। যদি অন্য কোনো জাতের ঘরে আমাদের জন্ম হতো, মনে করেন হিন্দুদের ঘরে আমাদের জন্ম হলো, এবার কিছু কিছু মুসলমান কিন্তু হিন্দুদের পূজা তো গেছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, ওদের ধর্মে কি আছে? ওরা যাকে পূজা করলো, যাকে নমস্কার করলো, যাকে সম্মান দিল, আবার এক সময় তাকে পানির মধ্যে লেত্তা লেত্তা ভেঙে ফেলে দিল। জোরে কোন কথা ঠিক কিনা?
আমি এক হিন্দুরে বলছিলাম, এরকম করলে কেন? আমাকে ধর্ম এরকমই হুজুর, যাকে সম্মান দেয় তাকে আবার লাগতে। আমি বললাম, তোমরা তাকে ভগবান বলো। ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা মুসলমান যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমাদের আল্লাহর আলিফ যদি বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের আল্লাহর আরেকটা লাম বাদ দিয়ে দেখেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহর আরেকটা লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমানের আল্লাহর সব বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাগ্য গুণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা সে আল্লাহ পেয়েছি। আমাদের মতন ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কপাল গুণে আমরা একটা নবীও পাইছি। হাই রে ভাগ্য আমাদের, আল্লাহও পাইছি মাশাআল্লাহ, নবীও একটা পাইছি সুবহানাল্লাহ। যেই নবী শুধু নবী না, যেই নবী হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে অনেক আমাদের নবীকে নবী বলে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চাই না। সাধারণ মানুষের পিছনে ঘরে আর স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র। কথা ঠিক না? এগুলোকে নেতা বলা যায় না। আমরা ছোটবেলায় দেখছি মা বোনেরা সন্ধ্যার সময় বাতি জ্বলানোর জন্য, হারিকেন জ্বলানোর জন্য ছেঁড়া কাপড় দিয়া চিমনি পরিষ্কার করতো। ওই চিমনি, বোঝেন না? তখন মা বোনদের বলতাম, এটা কি কাপড়? তখন এটা তো কাপড় না বাবা, এটার নাম হলো লেতা। লেতা। বর্তমানে আমাদের বাংলাদেশে বিশ্বনবীর আদর্শ গ্রহণ না করে যারা নেতৃত্ব দিবার চাই, তারা নেতা না, তারা হলো লেতা। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা দরুদের মধ্যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা তার উপর দরুদ শরীফ পেশ করছি, যিনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী, বিশ্ব নেতা, এমন একজন নেতা। দেখেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রাতে জান্নাতে ঢোকার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীকে, নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন লাইলাতুল মেরাজে, তখন ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। যদি না হন, আল্লাহ দিবে না। যদি আপনি ইচ্ছা করে হন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি বাইরে না হন, আল্লাহ বাইরে করে দিবে না। নবী বললেন, জিবরাইল, তার দলিল কি? ফেরেশতা জিবরাইল বললেন, ওই যে দেখেন জান্নাতের দেওয়ালে লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলে কে বেজার আর খুশি কে? যারা আল্লাহু আকবার না বলতেছেন তারা কাকে খুশি করতেছেন? বেজার হচ্ছে কে? তাহলে আপনারা কাক খুশি করবেন, আল্লাহ না শয়তান? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান যে বাড়ে, এটা বক্তার ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে আল্লাহু আকবার। পরে না, একসাথে বলা লাগবে। পরে বললে আলাদা জামাত হবে। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি বের না হন, আল্লাহ বার করে দেবে না। কারণ দুনিয়ার জীবনটা আপনার খুবই কষ্টের জীবন। আপনার বলেন তো, আল্লাহ রাসূলের দুনিয়ার জীবন সুখের ছিল না কষ্টের ছিল? রাসূলের জীবনে কি আপনারা পড়েন? যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনের 3টা কষ্ট ওই বছরই। 1 নম্বর কষ্ট হলো দরদের চাচা আবু তালেব মারা গেছেন। দরদের চাচা আবু তালেব মারা গেছেন। আল্লাহ রাসূল সেই চাচার সম্পর্কে হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম,
কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বাবা নাই, আপনি তো এতিম। আল্লাহ রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা আমি পাইছি যে চাচা আমাকে এমন আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আবু তালেব কিন্তু মুসলমান হয়নি, তারপরেও বাংলাদেশের বহু মুসলমানের নাম আবু তালেব আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনার বলেন তো, বাংলাদেশের কোন মুসলমানের নাম আবু লাহাব আছে? আছে নাই, কিন্তু আবু তালেব আছে কেন? আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের। দুই কাফেরের মধ্যে এক কাফেরের নাম আবু লাহাব কেউ রাখে না, কিন্তু আবু তালেব বহু দেখা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ একটাই, আল্লাহ রাসূল বলেছেন, চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছেন, আমার যে বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারি নাই। এই দরদের চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। দরদের চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর আল্লাহর নবীর দরদের বিবি দুনিয়া থেকে বিদায় নিলেন। দরদের বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি নবীকে অত্যন্ত দরদ করতেন। এই কারণে রাসূল যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেননি। একবার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল, কারণ আপনার যখন 25 ছিল আমার তখন 40 ছিল। তা আমি তো মরিও না, আপনিও বিয়া করেন না, তা আপনি নয় একটা বিয়া করেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করতে পারবো না, কারণ আপনি হলেন আমার দরদ। জোরে খান সুবহানাল্লাহ। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই, এর কিছুদিন পরে আল্লাহ রাসূল নিঃসঙ্গ হয়ে কলেমার দাওয়াত নিয়ে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা কলেমা তো গ্রহণ করেইনি, বরং নবীকে এত পাথর নিক্ষেপ করলেন, নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। এর কিছুদিন পরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কয়টা কষ্ট? 3টা কষ্টের পরে নবীকে কি নিচে রাখলেন না উপরে নিয়ে গেলেন? কি জন্য নিয়ে গেলেন? আজকে বাংলাদেশে 16-17 বছর হাসিনার কষ্টের ভিতরে বাংলার মুসলমান জীবন কাটাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু মুসলমানের কথা বলেছি, আমি মুনাফিকের কথা বলিনি। কারণ মুনাফিক যখন যে আসে সেই দিকে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান তো সব জায়গায় যাওয়ার পারে না। যাই বলে আয় রে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, এরা হলো মুনাফিক ভাই রে। আর যাই বলে আয় রে, বুঝা শোনা যাই রে, ডাক দিলেই যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা, এরা হলো মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এত নির্যাতনের পরেও 24-এর 5ই আগস্ট বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়ে গেল, যে বলতে 41 সালের হাত নামাই খেয়ে আল্লাহকে 24-এ তোর খেল খতম। জোরে কোন কথা ঠিক কিনা? কত দেখলাম স্টেজে 2 জন টানে ধরে তোলা লাগে, কোনো মতো মাইক পাওয়ার পরেই বলে খেলা হবে খেলা হবে। খেলবার গেলে মাঝাত বল লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা নারায়ণগঞ্জের সন্ত্রাসী কথায় কথায় বলতো খেলা হবে। কোথায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা নবীকে স্বস্তি দিলেন, আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বস্তি দিবেন যদি আরশের কিতাব আমরা সংসদে নিতে পারি। লাওহে মাহফুজ এমন এক জায়গায় সংরক্ষিত ছিল যেটা দুনিয়াতে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ হেদায়েত স্বরূপ দান করলেন। এইটা শুধু ওয়াজের মাহফিলে রাখলে হবে না, মসজিদ মাদ্রাসায় রাখলে হবে না, এটা আগামীতে সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক? আশা করা যায় লিল্লাহি তাকবীর। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান আল্লাহ আপনাকে বের করে দিবে না।
সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। দেখছেন, আমাদের নবী কার জন্য? নিজের জন্যে, আমাদের জন্য। একবার হযরত বেলাল রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বললেন, তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় 2টা করবে। তো রাসূল বলেন, কোনটা বাদ দেবে? বলে, আমার নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। আল্লাহ রাসূল তখন আফসোস করে বললেন, বেলাল, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। এই বলে রাসূল অনেকক্ষণ কাঁদলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বললেন, বেলালের প্রশ্ন শুনে। এক সময় রাসূল বললেন, বেলাল, কোন মুসলমান মৃত্যুবরণ করে যখন কবরে যায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রশ্ন কিন্তু সবার জন্য হবে না, হিসাব কিন্তু সবার হবে না, বিচার কিন্তু সবার হবে না। অনেকে বিনা বিচারে জাহান্নামে যাবে, অনেকে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু হিসাবের মধ্যে পড়ে গেলেই তারা বিপদে পড়বে। যদি আমরা হিসাবের মধ্যে পড়েই যাই, আপনাকে কি মনে হয়? হ্যাঁ, বহুদিন আগে একটা গান শুনছিলাম, তখন গানটা বুঝবার পারিনি, কিন্তু বুড়া বয়সে এসে বুঝতেছি। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, যদি হিসাবত পড়ে যায়, আমাকে বাঁচনার আছে না নাই? এ কথা কন না কেন? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার! কি কপাল রে, যে হিসাবের কাতারে দাঁড়াইলেও আমাদেরকে আল্লাহর সামনে ওকালতি করার নবী আল্লাহ দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। এই আয়াতুল কুরসির এই অংশের তাফসীর পড়ে দেখেন, হাশরের ময়দানে শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ সুপারিশ করার, ওকালতি করার সুযোগ দিবেন, অন্য কাউকে দিবেন না। এমন একটা নবী পাইছি, যেই নবীকে জিবরাইল নবী বলতেছেন, বেলাল, মানুষ যখন মুসলমান হয়ে কবরে যাবে, মুসলমান হয়ে কি হয়ে, যদি মুনাফিক হয়ে যায়, মুনাফিক না, মুনাফিক হয়ে যখন কবরে যাবে, তাদেরকে কি প্রশ্ন করবে? আপনাদের কি ধারণা করবে? মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে নিচে, কাফের যারা হবে ওরা থাকবে উপরে, আর মুনাফিক থাকবে সবচাইতে নিচে। উপরের কাফেরেরা পেশাব পায়খানা করবে, তলের মুনাফিকেরা ওই পেশাব পায়খানা খাবে। সবগুলোতে সুবহানাল্লাহ কয়, আরে নাউযুবিল্লাহ কবি। আচ্ছা, এইটাও সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, হুজুর, এই বদমাইশ মুনাফিক কোন দলের ভিতর থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে শুধু কোরআনের ওয়াজ শুনতেছে, কোরআনের আন্দোলন করতেছে না, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার চাই না, কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। এই কথা যারা বুঝে, এই কথা যারা বলে, এই কথা যারা মানে, তারাই হলো মুনাফিক। এরাই মুনাফিক। এই হিসাবে আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা বেশি? মুনাফিক করলে কিন্তু তওবা করে দল বদল করা যায়। যে লোকটা মাগরিব এশার নামাজ পড়েনি,
আজকে গোরস্থানের মাহফিলে ওয়াজ শুনতে এসেছে। চিন্তা করে দেখেন তো, ওই কত বড় মরদ আর কত বড় সাহস যে মাগরিবের নামাজ পড়েনি, এরপরে ওয়াজ শুনবার এসে ওই ফজর পর্যন্ত বাঁচবে, তার কোনো গ্যারান্টি নাই। তো যেই লোকটা ইচ্ছা করে মাগরিব পড়লো না, এশা পড়লো না, ফজর আগে মারা গেল, তাকে আপনারা জানাজা করে এই গোরস্থানের মধ্যে দাফন করলেন। মাশাআল্লাহ। কি আর কবরে কোনো মুনকির নাকির আসবে না, কারণ লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই, যার ঈমান নাই তার আবার কিসের প্রশ্ন রে? যে বেটা ভর্তি হয়নি, ছাত্রই হয়নি, তার আবার পরীক্ষা কি? জোরে কোন কথা ঠিক কি না? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা নামাজ বাদ দিবে, ইচ্ছা করে, অবশ্যই তারা কুফরি করলো। এখন আপনাকে গোরস্থানে বেয়ানামাজের কবর আছে না নাই? মহাবিপদ। আজকের ওয়াজ শোনার পরে আপনারা সতর্ক হবেন, কারণ আগামীতে কোরআন যদি পার্লামেন্টে যায়, 1 নম্বর কাজই হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা, মাদক মুক্ত সমাজ গড়া, বাল্য বিয়ে বন্ধ করা, এইরকম বহু কাজ থাকবে, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, আগে নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নামাজ যখন বাংলার যুবকেরা কায়েম করবে, আমাদের বুড়ার কথা বাদ দিলাম, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে এমনি মিল, সারা জীবন ঘুষের চাকরি করে বুড়া বয়সে ওই তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দের 2 ফেরেশতাকে, আল্লাহ আমাকে একটু বাইর করে দাও তো, আর কান সারা চড় মারি। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, আর বুড়া হয়ে কান দিচ্ছে, আমার চাকরি আছে। যখন হবে চামড়া ঢিল, এমনি আল্লাহর সাথে মিল দিবি। তোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যাদের চামড়া টাইট আছে, এই যুবকদের বলতেছি বাজান, যখন নামাজ বাংলাদেশে কায়েম হবে, 3টা পুরস্কার তোমরা সাথে সাথে পাবা। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, বেহুদা কাজ থেকে হেফাজত করতে। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে তোমাদের হাতে যে মোবাইল আছে, ইচ্ছা করলেই দরজা জানলা বন্ধ করে তোমরা খারাপ ভিডিও দেখতে পারবা। যে বাপ মা ঘুমাইছে, বাড়িতে কেউ চেতন নেই, আমি একলাই চেতন দেখি রে, এই মনে করে তুমি খারাপ ভিডিও দেখতে পারবা। কিন্তু তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও, তখন তোমার ঈমান বলবে, সবাই ঘুমায় গেল, আল্লাহ ঘুমায়নি, কেউ না দেখলো, আমার আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে তোমার মধ্যে এমন তাকওয়া, এমন ভয় সৃষ্টি হবে, ওই খারাপ ভিডিও পরিবর্তন করে তুমি আস্তাগফিরুল্লাহ বলে ভালো দেখার চেষ্টা করবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তুমি গোলাম হয়ে যাও। আল্লাহ বলেছেন আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, সঙ্গে সঙ্গে তোমাকে আরো 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কি না? 2 নম্বর পুরস্কার হলো 3 দিকে ভারত ঘিরে আছে, তোমার অন্তরে কোনো সময় ভারতের ভয় হবে না, আমেরিকার ভয় হবে না, তোমার অন্তরে অ্যাটমের ভয় থাকবে না, তোমার অন্তরে কোনো পারমাণবিক অস্ত্রের ভয় থাকবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, সমস্ত ভয় থেকে ইব্রাহিম নবীর জন্য যেমন নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, আল্লাহ আমাদের জন্য ওই কাফেরদের অস্ত্রকে মিষ্টি বাঙ্গি তরমুজ বানাই দেবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বেলাল, মুসলমান হয়ে কেউ যখন কবরে যায়, তখন মুনকির নাকির তাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর যদি কবরে না হয়, এখন বুঝলেন, আমি নবীর যদি মৃত্যুই না হয়, কবর যদি না হয়, তাহলে প্রশ্ন কেমনে হবে? যারা বুঝমান সাহাবী, উলুল আলবাব, তারা সবাই মুস্কি মুস্কি হাসতেছেন,
ভাগ্য করে আমরা এমন একটা নবী পাইছি যে নবীর উপরে দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা দৌড়ে মদিনায় যায়, রাসূলের দরবারে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে পাবনার অমুক মাহফিলে আপনার ভক্ত পাগলগুলা আপনার উপর দরুদ শরীফ পেশ করেছে, এই দরুদগুলো আপনি জমা নেন। তাহলে কি বুঝলেন? মরে আছে, কথা কয় না। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। ভাগ্য করে আমরা একটা নবী পাইলাম, যেই নবী বলেছেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে প্রবেশ করতাম না। আল্লাহ যদি বলতো, হুজুর আপনি জান্নাতে থাকেন, আমি জান্নাতে প্রবেশ করতাম না। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এইটা শোনার পরে যারা সুবহানাল্লাহ খাবেন না, তারা কি বুঝতে পারলেন না? তাহলে চিন্তা করেন, আমাদের নবী এমন একজন নেতা, যেই নবী নেতা জান্নাতে গেলেও আমাদের কথা ভোলে না। আর বর্তমানে যেই নেতার পিছনে চামচাগিরি করতেছেন, ওই নেতা সংসদে গেলেই হয়তো আপনাদের কথা ভুলে যাবে, সমস্ত টাকা মারা বেগম পাড়ায় বাড়ি বানাবে। জোরে খান, কথা ঠিক কিনা? আর এমন নেতা আমরা চাই চাই না। সারা জীবনে চামচাগিরি করবেন? মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। এমন একজন বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করার কারণে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। গোরস্থানকে উদ্দেশ্য করে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর শোনার আগ দিয়ে কি দিলেন ভাই? কবর দিয়েই তো শুরু হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে যায়ও না। কে বলতেছে? কথা কর না কেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন। আপনারা বলেন তো, জ্যাঠা মানুষকে কবর দেয়? মরার পরই তো দিবে, তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে আপনি মরেই যান, আপনার কবর হবে না তো। কবরে আযাব তো দূরের কথা, আপনার কবর হবে না। আপনার দেহ থাকবে গোরস্থানে, আপনার রুহুর কোনো কবর নাই। রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন ঠিক? হ্যাঁ। তারপরে কবরে আযাবের কথা কোরআনে আছে, হাদিস আছে, বলবো। আমি কেবল শুরু করলাম। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো আয়াতের উপরে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁসামি। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? তাহলে নাই শব্দটা আসতে হচ্ছে কেন? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁসামিল। কিন্তু বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে মানে শুনলেই যদি এত মজা, তাহলে এরকম ধরলে ক্ষতি কি? আপনারা বলেন তো, এখানে যত মুসলমান আপনারা আছেন, সবাইকে এই কোরআন ধরছেন না? সবাইকে হাত তুলবার বলতেছি না। এই হাইকোর্ট কন, সুপ্রিম কোর্ট কন, তার চাইতেও বড় একটা আদালত আপনার ভিতরে আছে, যার নাম হলো বিবেক। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালাম, এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। এই কথা কি আপনাদের বিশ্বাস হয়?